আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম না ইউনিভার্সাল গেট। তো আজকের ক্লাসে হচ্ছে কি আমি একটু আগে থিওরিটিক্যাল জিনিস দেখাইনি, তারপর হচ্ছে কি আমরা ইউজ অফ ল্যাবের কাজ আমরা জানি আজকে ওই ইউনিভার্সাল গেটটা নিয়ে কাজ করবো, অর্থাৎ ইউনিভার্সাল গেট গুলা একত্র করে কাজ করলে আউটপুট কি আসে না আসে দেখার চেষ্টা করবো। সো আজকে হচ্ছে কি আমরা আমাদের বই ওয়াইজ বুক ধরে কি বুকের মধ্যে আছে আমরা দেখতে পান দেখতে পান কাজ করবো আর কি। আমাদের যদি বুক ওয়াইজ দেখি, আমাদের বুক চ্যাপ্টার হচ্ছে আমরা চ্যাপ্টারের যদি দেখছি আরো জিনিস দেখবো, সমস্যা নাই, সেটা আস্তে আস্তে দেখবো। মেইন টপিকগুলোতে নিয়ে হচ্ছে আগে কথা বলতেছি। প্রথম হচ্ছে কি আমরা ডিজিটাল সিস্টেম অ্যান্ড বাইনারি নাম্বার, যেটা নাম্বার সিস্টেম নিয়ে একটু কথা বলছি বা কাজ করছি এখানে। আর গেট লেভেলের কাজ হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, যেটা এই 2 নম্বর চ্যাপ্টারে হচ্ছে আমরা কাজ করছি, মোটামুটি জিনিস দেখছি। এইখানকার 2 নম্বর চ্যাপ্টারের একটা টপিক ছিল হচ্ছে কি ক্যানোনিক্যাল অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর্ম। ক্যানোনিক্যাল অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর্ম এইটা এখন হচ্ছে দেখতেছি আমরা। এটা দেখেই আমরা ডিরেক্ট হচ্ছে কি এই গেট লেভেল টু ম্যানেজমেন্ট চলে যাবো আজকে। তো এই তার জন্য হচ্ছে কি ওই টপিকটা দেখা জরুরি, মানে হচ্ছে কি যে ক্যানোনিক্যাল অ্যান্ড স্ট্যান্ডার্ড ফর্ম। এটা জিনিসটা কি সেটা হচ্ছে আগে বলি। সেটা হচ্ছে কি যে আমরা যে বুলিয়ান ফাংশন বা বুলিয়ান যেগুলা মানে সার্কিট আকার করে যে আমরা আউটপুট লিখতাম না, এই আউটপুটটা হচ্ছে বুলিয়ান ইকুয়েশন বা বুলিয়ান যেটা বলে থাকে। এক্সপ্রেশন ক্যানোনিক্যাল ডিসজাংটিভ নরমাল ফর্ম নোন অ্যাজ মিন টার্ম। আচ্ছা, দুটো টার্ম সম্পর্কে জানবেন। একটার নাম হচ্ছে মিন টার্ম, আরেকটার নাম হচ্ছে ম্যাক্স টার্ম। আচ্ছা, আমি টপিকগুলো বলি। মনে করেন আমরা বলতাম যেরকম 0 0 0 0 0 1 0 1 0 0 1 আমি টাকা ধরলাম। আমার ইনপুট হচ্ছে মানে ইনপুট সিম্বলগুলো হচ্ছে এবিসিডি অথবা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে আমরা যদি এগুলো 0 0 0 কে মানে 0 কে যদি আমরা নেগেটিভ ধরি মানে ফলস ধরি, আর 1 কে হচ্ছে ট্রু ধরি, তাহলে আমরা জানি যে আমরা নেগেটিভ কে বা ফলস কে কি দিয়ে প্রকাশ করি, প্রাইম দিয়ে অথবা বার দিয়ে। তো তাহলে এটা ধরে এটাকে আনলাম যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এই তিনটা হচ্ছে কি ডট প্রোডাক্ট। আর যদি এটাকে লিখে আসতেছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম এক্স প্রাইম ওয়াই জেড। এই জিনিসটা দেখেন, এদের মাঝখানে ডট হচ্ছে না, মানে প্রোডাক্ট হচ্ছে না। অর্থাৎ যে জিনিসগুলো নিচ্ছি, যে প্রোডাক্ট মানে যে সিম্বলগুলো নিচ্ছি, এই সিম্বলগুলো প্রত্যেকটা হচ্ছে কি ডট প্রোডাক্ট হচ্ছে। এখন মনে করেন এই জিনিসগুলোকে আমরা যদি বিপরীত নিই, লাইক যেগুলা মানে জিরোগুলোকে মানে এখানে যা আছে তার ঠিক উল্টো দিশে নেই। এক্স প্রাইম আছে, এখানে নিলাম হচ্ছে এক্স, আর ডটগুলো নিলাম প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম বা জেড বার যে বলেন না। তারপর হচ্ছে কি এক্স প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড, আর আমি জেড প্রাইম আর বার দেন কি কথা, ধর আমি এটা বার দিলাম এক্স বার সরি এক্স ওয়াই বার প্লাস জেড বার, ওয়াই বার প্লাস জেড বার। এই জিনিসগুলা এইটাকে বলা হয় মিন টার্ম, এটাকে বলা হয় ম্যাক্স টার্ম। মিন টার্মকে প্রকাশ করা হয় হচ্ছে এম নট, মানে এম দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু এখানে হচ্ছে কি এম নট, m1 m2 m3, আর এগুলো হচ্ছে কি ম্যাক্স, যেটা বড় হাতের দিয়ে প্রকাশ করে। তাহলে m0 m1 m2 m3। আর বলবো স্যার 0 1 2 3 এটা কি ফিক্স কিনা? ফিক্স হচ্ছে এইভাবে দেখেন, 0 0 0 মানে কি 0 না, মানে ইয়ে হিসাবে অর্থ হিসাবে 0, বা এটার মানে হচ্ছে 1, মানে বাইনারি থেকে ডেসিমেলে করলে 1 2 3 হয়। সো এইটা যেটা আমার না, এই নাম্বারটা হচ্ছে কি এর মধ্যে বসে গেছে। এই যে তাদের যে সিম্বলিক মানে ডেসিমেল নাম্বারটা, ওইটাই হচ্ছে কি এম এর
ইয়াটা সাবস্ক্রিপ্ট। তো ঠিক একইভাবে এখানে ওই সেম জিনিসটাই বসছে। এখন এইটাকে আবার বলা হয় যে ডটগুলো আছে আর কি, যে ডটগুলো, এই ডটগুলোর নাম হচ্ছে এটাকে এইভাবে না বলে, আচ্ছা এটা পরে বলি, এটা পরে বলি যে ধরেন আমি যদি এইভাবে বলি যে এইগুলোকে পাশাপাশি রাখতেছি, লাইক যে 000 প্লাস 001 প্লাস 010, তবে আমি এই তিনটা নিয়ে এই তিনটাকে তো এইভাবে আমি বলতে পারতাম যে m0 প্লাস m1 প্লাস m2 বলতে পারতাম, তাই না? তাহলে এটা আসে, তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখতাম যে তাহলে যদি এই ওইটা লিখি যে x প্রাইম y প্রাইম z প্রাইম প্লাস x প্রাইম y প্রাইম z প্লাস x প্রাইম y z প্রাইম, তিনটা বললাম। প্রোডাক্টগুলোকে সাম করছি না, যে যে প্রোডাক্টগুলো নিচ্ছি তার সাম করছি না, এই জন্য এটাকে সাম অফ প্রোডাক্ট বলা হয়, সাম অফ প্রোডাক্ট বা SOP। যদি এই সেম কাজটা এখানে করতাম তাহলে হচ্ছে কি যে x প্লাস y প্লাস z, মানে বাংলা হচ্ছে ওটা x প্লাস y প্লাস z প্রাইম ডট x প্লাস y প্রাইম প্লাস z। তাহলে এটা হচ্ছে কি থাকতো, মানে m0 ডট m1 ডট m2, এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট, মানে এই প্রোডাক্ট অফ সাম, সামগুলার প্রোডাক্ট হবে প্রোডাক্ট অফ সাম বা POS। এটাকে সাম প্রোডাক্ট বলে, এটাকে প্রোডাক্ট অফ সাম বলে। ডিফারেন্স কি? কিছু ডিফারেন্সটা হচ্ছে কি যে এক একটা এক এক বইতে দেখানোর জন্য, মানে n3 ও তো যোগ করতে হবে না? কারণ আমি দেখালাম n3 m4 m5 যাই তাই সমস্যা নেই, এক্সামিনেশন দেখা যায় এইগুলাকেই ক্যানোনিক্যাল ফর্ম বলে বা স্ট্যান্ডার্ড ফর্ম বলে। এটা আমরা এইটা নরমাল অবস্থায় গুণ হয় ডট, হ্যাঁ, আর যখন আমরা সাম করব তখন প্লাস হয়ে যাবে, আর এইটা যখন সাম করব তখন ডট হয়ে যাবে। যখন ডট থাকবে একত্র করার জন্য প্লাস দিয়ে অর দিয়ে, আর প্লাস যে অর আছে সেটাকে এন্ড দিয়ে হচ্ছে কানেক্ট করে। এগুলাকে মানে সিম্বলিক হিসেবে এরকম করে দেখানো হয়, মানে মিন টার্মকে সিম্বলিক দেখানো হচ্ছে এরকম, আর ম্যাক্স টার্মের সিম্বল হচ্ছে এরকম। আচ্ছা, in Boolean algebra, Boolean function can be expressed as canonical disjunctive normal form. Known as মানে এটাকে বলা হয় canonical form। canonical মানে হচ্ছে কয়েকটা একত্র করাকে canonical form বলে। তো canonical disjunctive normal form সংক্ষেপে বলা হয় মিন টার্ম। canonical disjunctive normal form সংক্ষেপে মিন টার্ম, and some are expressed as canonical conjunctive normal form। একটা হচ্ছে disjunctive, এটা হচ্ছে conjunctive। disjunctive মানে হচ্ছে কি যে সবগুলো ডটগুলোকে প্লাস, কনজাংটিভ মানে হচ্ছে কি প্লাস গুলোকে হবে, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হয় ডিসজাংটিভ। এটা মনে রাখতে হবে, এটাকে বলা হয় কনজাংটিভ। তো তো একটাকে বলা হয় মিন টার্ম, একটাকে বলা হয় ম্যাক্স টার্ম। মিন টার্ম ম্যাক্স টার্ম। We look for the functions where the output results look for the functions where the output results in 0, মানে output results in 0 while in next we look for the functions where the output results in 0, মানে হচ্ছে কি যে একটার আউটপুট 0 আসছে, একটা আউটপুট 1 আসছে, মানে 0 and 1 এর বিষয়টা। we perform sum of min term known as sum of product, we perform product of max term also known as product of sum। I have one product of sum of product বুঝতেছ। Boolean functions expressed as a sum of min terms of products or max terms are said to be canonical form। যে এই যে পদ্ধতিগুলো, এই যে ওয়েগুলো, এগুলো canonical form বলে। Standard form কাকে বলে? A Boolean variable can be expressed in either true form or complementary form। In the standard form, Boolean function will contain all the variables in either true form or complementary form, while in canonical numbers মানে প্রায় একই কথা, standard form একই কথা। এই হচ্ছে আমাদের কাহিনী। I hope আপনারা এটা দেখে বুঝতে পারবেন।
মানে আমরা যে ডিজিটগুলো নিচ্ছি সেই ডিজিটগুলোর জন্য কোনটা মিন টার্ম ম্যাক্স টার্ম নিচ্ছে। সো একটা হচ্ছে ডট দিয়ে, একটা হচ্ছে প্লাস দিয়ে। আচ্ছা, আমি যে আপনাদেরকে বলি বিষয়টা যদি এইভাবে বলি, ধরেন তাহলে 0 1 3 আর 5 একটা বের করে সাম করতে হবে। করলে কি আসে, আউটপুটটা কি আসে? বুঝেন না এটা, এটা এটা বুঝেন না, এটি তো 0135 0 কার জন্য? M0, M1, M3, M5। তাহলে এদেরকে যদি আমি একত্র করি, M0 কি ছিল না 0 0 0, তো এটা হচ্ছে কি x প্রাইম y প্রাইম z প্রাইম প্লাস x প্রাইম y প্রাইম z প্লাস M0 1 2 3 হচ্ছে কি x প্রাইম y z প্লাস 5 হচ্ছে x y প্রাইম z। বুঝলে এটা? স্যার আমরা কিছু সময় মানে x y z ধরে করতে পারি কি কোন না মনে এবিসিডি করে নিয়ে এম ওয়াই ডাকে মনে স্যার এক্সট্রা কানেক্টর রোল আছে না? হ্যাঁ যেগুলো সাইড গুলো আছে সব দিয়ে আছে ইয়া পোর্টাল না রোল আছে পড়লে আপনি যখন পোর্টালে দেবেন রোল অপশন পাবেন শুধু দেই মানে যদি কোনো কিছু দেওয়া লাগে অ্যাসাইনমেন্ট দেওয়া লাগে কিন্তু সবগুলো পড়া যাবে। Connectivity of products? Yes, sir. You can take their slides. একটা ভাই গেছে হ্যাঁ বললি গুড সাম অফ মিটার সাম অফ এক্সট্রা যাক আর আমরা এটা নিয়ে সামনে না আগে তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি গেট লেভেল মিনিমাইজেশন। গেট লেভেল মিনিমাইজেশন করার মানে হচ্ছে এই যে আমরা এত বড় বড় জিনিসগুলো করতেছি এগুলো আমাদের করতে গেলে অবভিয়াসলি আমাদের গ্রাফটাও বড় হবে, আমাদের সার্কিটের মধ্যে ওয়্যার বেশি লাগবে, গেট বেশি লাগবে। তো ওয়াই নট আমরা এমন একটা পদ্ধতি তৈরি করি যে পদ্ধতির মধ্য দিয়ে আমরা এটা ছোটো করতে পারি, অপটিমাইজ করতে পারি। এই জন্য হচ্ছে কি বুলিয়ান ফাংশনকে সিম্পলিফাই করা বা মিনিমাইজ করা যায়। তো মিনিমাইজেশন টেকনিকটা আমরা এখান থেকে আসবো, এটা হচ্ছে
একটা বুলিয়ান ফাংশন যদি ইমপ্লিমেন্ট করতে চাই অবভিয়াসলি আমাদেরকে লজিক গেট দেওয়া লাগে, লজিক গেট মানে লজিক গেট ইউজ করতে হবে। স্মলার নাম্বার অফ গেটস উইথ ইচ গেট other than inverter having less number of inputs may reduce the cost of the implementation. কথার মানে হচ্ছে কি যে যত সংখ্যক কম গেট দিতে পারে, এখন যদি কম গেট নেই মানে একটা এন্ড গেটে চারটা হচ্ছে চারবার ইউজ করতে পারি, তাই না? 2 ইনপুটের এন্ড গেট, তো 3 ইনপুটের এন্ড গেট তাহলে কবে ইউজ করতে পারি? 3 ইনপুটের না 14টা থাকে, দুটো আবার থাকলে আবার 3-4 তিনবার ইউজ করতে পারি, তাহলে 4 কে দুবার ইউজ করতে পারি, এরকম আছে। তো আমরা এটা বুঝলাম, বুঝলেন না মানে বিষয়টা হচ্ছে এরকম, দেখেন একটা এন্ড গেটের মধ্যে দুইটা ইনপুট আমরা নিলাম, এগুলি এন্ড গেটের পিন থাকে কয়টা? 7 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই দুটো ইউজ, এটা ইনপুট এটা আউটপুট, এটা ইনপুট এটা আউটপুট, বা এই দুটো ইনপুট এটা আউটপুট, এই দুটো ইনপুট আউটপুট, এটা হচ্ছে গ্রাউন্ড আর ভিসিসি। ভালো কথা, এই 2 ইনপুট যেটা 2 ইনপুট ছিল এটাকে আমরা ইউজ করতে পারি কমপক্ষে 4 বার, 3 ইনপুট করে দিই। মানে বিষয়টা হচ্ছে কি যে ইনপুট যাবে একটা আউটপুট আসবে, 3 ইনপুট, মানে বিষয়টা হচ্ছে কি যে আগে যেমন কি করতাম যে দুইটা 2 ইনপুট নিয়ে আরেকটার সাথে মনে করেন যে অ্যাড করব, এটা কোন অ্যাড করলাম, আর আমি নিচ্ছি হচ্ছে তিনটা নিচ্ছি, তাহলে 3 ইনপুট 1 আউটপুট, আবার মানে 3 ইনপুট আবার এখানে শুধু মানে অ্যাড হবে, 3টা ইনপুট এখানে একটা আউটপুট, 3টা ইনপুট একটা আউটপুট, কোন গেল 3টা ইনপুট একটা হচ্ছে আউটপুট, তাহলে বাকি হচ্ছে 3টা 1 2 3 3টা ইনপুট একটা আউটপুট, কয়বার ইউজ করতে পারছি? 3বার। 4টা ইনপুট একটা আউটপুট হলে আউটপুট একটা আছে, ইউজ করতে পারবে কয়বার? অর্থাৎ টোটাল 14 থেকে 2টা পিন বাদে আমাদের থাকছে 12টা পিন, 12টা পিন আমরা ইউজ করতেছি। 12টা পিন 2 করে ইউজ করলে 4বার, 3বার করে ইউজ করলে 3বার, 4বার করে ইউজ করলে 2বার। তো smaller number of gates with each gate other than inverter having less number of inputs, দেখেন কেন বলছে আদার দেন ইনভার্টারের মধ্যে ইনভার্টার যে গেটটা এটা একবার ইউজ করতে, অর্থাৎ ইনভার্টার একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট, বাইরে যেতে পারবে না। মানে কাহিনী হচ্ছে ইনপুট একটা দিলে আউটপুট একটা আসে, সো এটাকে একবার ইউজ করতে হবে, এটাকে আমি মিনিমাইজ করতে পারতেছি না, মানে নট গেটকে অত বেশি মিনিমাইজ করা যাবে না, বাট বাকি সব গেটকে আসলে মিনিমাইজ করতে পারি। এবং লেস নাম্বার অফ ইনপুটস মে রিডিউস দ্য কস্ট অফ ইমপ্লিমেন্টেশন, যদি আমি ইনপুটের সংখ্যাটা কমাই দিই লবিয়াসলি আমার ওয়ার কম লাগতেছে না, মানে ওইটি বলতেছে there are 2 methods for simplification of Boolean function, দুটো মেথড আছে সিম্পলিফাই করার জন্য, একটাকে বলা হয় আইডেন্টিটি মেথড অ্যাজ এ মেথড, বা একটা হচ্ছে কি গ্রাফিক্যাল মেথড বা কার্নেল। স্যার এই স্যার এখানে সবসময় কি 7-14টা ধরনের পিনই হয়, ছোট আর ছোট করা যায় না? না, এটাকে ছোট করা যাবে না, বড় আছে, মানে 14 পিনের নিচে আমরা দেখিনি আছে, তবে সেটা হচ্ছে কি ওই ট্রিপল টাইমার একটা গেট আছে, ওই গেটটা হচ্ছে কম, আচ্ছা পরে গেছে ওটা ইয়া গেট মানে ক্লকের জন্য, কিন্তু ক্লক ছাড়া এই যে লজিক যে গেটগুলো আছে 14 পিনের নিচে দেখি 14 16 না ওটা না, ওটা বলি যেমন স্যার এখানে তো আমাদের দুটো ইনপুট একটা আউটপুট হতেছে, তো দুটো ইনপুট একটা আউটপুট নিয়ে এই 3টা পিন নিয়ে একটা কি হতে পারে না সিঙ্গেল। হ্যাঁ এটা যেমন স্যার 4টা জিনিস এটার মধ্যে 4বার আমরা ইনপুট নিতে পারবো, ঠিক আছে? তো 4টা জিনিস একটার মধ্যে, তো এরকম আমি বলছিলাম 4টাকে আলাদা আলাদা, এটা কি করা সম্ভব ছিল না? 4টা আলাদা আলাদা গেট, হ্যাঁ মানে এটার মধ্যে যেমন মানে তুই 4টা আলাদা আলাদা গেট বানাইছিস, এটা এটার থেকে না, আমি বলতেছিলাম কি স্যার এখানে যেমন প্রথম 2টা যেমন ইনপুট নেয় পরে একটা আউটপুট আসছে, তো এইটা কিন্তু একটা সেট ধরলাম, এরকম করে 4টা সেট আছে স্যার, তাহলে এই 4টা সেট তো একটার মধ্যে ইন্টিগ্রেট করা, এইটা কি স্যার আলাদা আলাদা করা সম্ভব ছিল না? তাহলে তো আমরা আরো ইজিলি ভাবে এটা ইউজ করতে পারতাম। দেখেন আগে এরকমই ছিল যে একটা গেট একবার ইউজ করতে পারতেছে, মানে 2টা ইনপুট একটা আউটপুট, এটাকে একবার ইউজ করতে পারতেছি, কাজ শেষ। কিন্তু যখন আমরা আরো টেকনোলজির সামনের দিকে আগালাম তখন হচ্ছে কি গেটটাকে মানে একটা গেট যদি বারবার ইউজ করতে পারি, তো সেই লজিকে আসলাম ভেঙে ইউজ করা হচ্ছে যখন তাহলে এটার মধ্যে গেট একটাই আছে, গেট একটা ইউজ হচ্ছে কিন্তু ইউজ হইতেছে 4।
তো অ্যালজেব্রিক মেথড মেথডটা হচ্ছে কি যে যেটার মধ্যে ম্যাথমেটিক্যাল থ্রুতে হচ্ছে কি করা হয়। তো আইডেন্টিটি পরে দেখা বলি আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে কি যে গ্রাফিক্যাল মেথড হচ্ছে কি যে গ্রাফের থ্রুতে কোন জায়গায় কে বসবে ওইটা বসানো ওয়াইজ একটা মেথড করে ম্যাপিং মেথড করে, যে ম্যাপিং মেথডটাকে বলা হয় কে মেথড, মানে কে ম্যাপিং বা কার্নো ম্যাপ, KARNOUGS কার্নো ম্যাপ মেথড, যে ম্যাপের থ্রুতে হচ্ছে কি খুব ইজিলি ইয়েটা করা যায়। আচ্ছা আমি দেখানোর পরে বলে আচ্ছা আমরা স্যার এই মেথড কার্নো ম্যাপ এই মেথডটা ইউজ করব। হ্যাঁ কার্নো ম্যাপটা চলে ইউজ করবো। এখানে যে ডায়াগ্রামটা তৈরি করা হবে ডায়াগ্রামটা হচ্ছে কি স্কোয়ার, প্রত্যেকটা একটা স্কোয়ারের মধ্যে একটা প্রত্যেকটা স্কোয়ার দিব আর একটা স্কোয়ারের মধ্যে। আচ্ছা আমি দেখাই বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমি এরপরে বললাম যে মেইন টার্ম নিলাম সামার প্রোডাক্ট হচ্ছে আপনার 0 1 2 3 মনে করেন চারটা গেছে। সো 0 1 2 3 যখন নিচ্ছি তখন আচ্ছা ধরেন 0 1 2 3 এটাকে বললাম হচ্ছে 2 ভ্যারিয়েবল মাইক্রোডট তৈরি 2 ভ্যারিয়েবল ম্যাপ। 2 ভ্যারিয়েবল কেন বলতেছি, আমি যদি দুইটা ইনপুট নিই 2 ইনপুট নিলে তার কম্বিনেশন কয়টা হয় 0 0 0 1 1 0 1, এই চারটা কম্বিনেশন। তিনটা নিলে 8টা, চারটা নিলে 16টা। তাহলে এই তিনটার মধ্যে মানে এই ইনপুট নিলে মানে এই চারটার বাইরে তারা আসা পসিবল, তাই না? এটাকে একটা বক্সের মধ্যে রাখা। তো এটা হচ্ছে কি M0, এটা M1, এটা M2, এটা M3। আচ্ছা এটা যে M0 M1 M2 M3 এটা কিভাবে বুঝতেছি আমরা, বুঝবো কিভাবে? যখন 2 ইনপুট হয় একটা 0 একটা 1 এখানে, একটা 0 একটা 1 এখানে, খেয়াল করে এই পজিশনটা মানে যেটা হচ্ছে অ্যারে আর কি 2 ডাইমেনশনাল অ্যারে, এই পজিশনটা 0 0 পজিশনটা 0 0 যদি এখান থেকে এটা ফার্স্ট এটা সেম 0 0, এটা 0 1, এটা 1 0 1 1। তাহলে দেখেন মিলল, এটা কি M0 তাহলে এটা M1 এটা M2 এটা M3, এটাই বলা হয় 2 ভেরিয়েবল ম্যাপ। হ্যাঁ ম্যাপ এরপরে কি কাজ করব সেটা পরে বলতেছি, জাস্ট খালি ম্যাপিংটাকে আমি সেটা দেখাচ্ছি। এখন মনে করেন আমি 3 ভেরিয়েবল, ম্যাপ, তাহলে 3 ভেরিয়েবল মানে মোট কয়টা আছে আমার ইয়ার কম্বিনেশন 8টা। এই দুই পাশে হচ্ছে কি ধরুন এটাকে A বলতাম, এটাকে B বলতাম, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এরকম লিখতাম। এখন এটা যখন বলছি সেটা বললাম হচ্ছে A B C। হ্যাঁ এখন দেখেন এই পাশে দুইটা আছে, এই পাশে শুধুমাত্র A দিলাম 0 আর 1, এই পাশে দুইটা গেল B C বলতেছি কেমন B C 0 0 0 1 1 0 1 সিস্টেম হচ্ছে এইভাবে লেখা, সকলে একটা একটা করে বলতেছি। প্রথমে দেখেন যে আমি এই ম্যাপ ওয়াইজ বুঝি কিনা, ধরেন এখানে 1 0 1 1 আছে যেটা আমরা সঠিকভাবে নিয়ে আর কি। 0 0 0 একটা 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 এই একটা হচ্ছে, এটা হচ্ছে যখন আমার 3 ভেরিয়েবল। তো অবভিয়াসলি আমার শব্দ এখানে বুঝে গেল, M নট থেকে শব্দ আমার এখানে বসবে। তারপরে বলতেছি যদি আমার 4 ভেরিয়েবল হয়, তারপর যদি আমার 4 ভেরিয়েবল হলে আমার কয়টা 16টা। এখন ক্লিয়ার হতে পারে দেখেন আচ্ছা 0 0 0 1 1 0
এই পাশে মানে বিষয়টা হচ্ছে কি এখানে দুইজন আছে, দ্যাটস ওয়াই একজন একজন করে মানে ইনপুট একটা একটা, এখানে প্রত্যেকে হচ্ছে মানে এই পাশে চারটা এই পাশে চারটা দুইটা করে নেওয়া, ঠিক একইভাবে এই পাশে চারটা এই পাশে চারটা, দ্যাটস ওয়াই দুইটা করে নেওয়া। 0 0 0 0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মানে হেক্সাডেসিমাল 0 থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় 4 ভেরিয়েবল ম্যাপ। এই পাশে দিলেন এ বি, এই পাশে দিলেন সিডি, সিডি এ বি আপনার ইচ্ছা আপনি তৈরি করুন। এখন জাস্ট এই দুটো প্রশ্ন আছে এগুলো আমি সামনে রাখবো। তো এখানে জাস্ট আমরা এইগুলো বানাবো ছকটা। হ্যাঁ জাস্ট ছকটা বানাচ্ছি, ছক কিভাবে কেন বানাবো কি বানাবো সব বলতেছি। দেখেন যে ABCD এটা কি ইচ্ছা মতো চলো নাকি ইচ্ছা, তবে আমরা স্টার্টিং ধরে হচ্ছে এই পাশে স্টার্ট এই পাশে পরে চলবে, এক পাশে এবে এক পাশে সিডি, মানে এই পাশটাকে বি ধরছি ওই পাশটাকে সিডি ধরছি, এইটুকু কোনো প্রবলেম নেই। এখন আসলে হচ্ছে মেইন কাজ, এটা তো গেল। এইখানে যে জিনিসটা হয় যখন 3 ভেরিয়েবল হয় 0 0 0 0 0 1 আমি ইয়াতে লিখি 0 1 2 3 হ্যাঁ 4 5 6 7 8 এইটাকে একটু চেঞ্জ করে দেখা, এটা কারণটা পরে বলবো। এটা হচ্ছে কি বসানোর সুবিধার্থে এবং ম্যাপিংয়ের সুবিধার্থে, আমি তো এখনো ম্যাপ করিনি, জাস্ট গ্রাফ তৈরি করছি, ম্যাপিং এখন করি। একে লেখা হয় 1 1 অর্থাৎ 0 1 3 2, ঠিক একইভাবে এখানে হয়। ম্যাপিং করার সমস্যা হবে কেন কেন এটা করছি। তাহলে সেগুলো চেঞ্জ হয়ে যাবে নাম্বারগুলো। হ্যাঁ 0 1 2 0 1 3 2 4 5 6 ঠিক আছে ভালো 0 1 3 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 সব দুইটা ইনপুটের ক্ষেত্রে ওরকম থাকবে। দুটো করে হ্যাঁ দুটো করে আছে এখানে টেক্সট করে দিচ্ছি। এবার তো সব কাজ লেগে গেছে। ও ভেরিয়েবল স্যার নামও শিখে এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ওইখানে জায়গা ঠিক না। বুঝে নেবেন দেখেন এর মানে স্যার চারটা খালি স্যার সেম থাকবে 0 1 4 5 এই চারটা ওর জায়গার মধ্যে থাকবে, বাকি সব আলাদা গেছে স্যার। আলাদা দেখেন আপনি এখানে যদি দেখেন 1 মনে করেন 1001 আপনি এটা বুঝতেছেন না এখানে কি বসবে 1001 তাই না 1001 মানে কি 84 ক্যালকুলেটর ইউজ করতে দিন স্যার। 8421 আটে আছে এটা নাই এখানে আটে 9 হয়ে গেল 9 এটা সবই ঠিক গেল। 8421 হচ্ছে কি এটাকে বলা হয় বিসিডি কোড, বিসিডি কোড এরকম অনেকগুলো কোড আছে 8421 2421 3421 7421 এরকম অনেকগুলো কোড আছে দেখা কোডগুলো ঠিকঠাক সবগুলো। তার মানে হচ্ছে কি বুঝে গেলেন যে এটা হচ্ছে 9 আমার আমার ইয়ে করা দিয়েছে এটা 11 কিনা বা এটা 14 কিনা কেমনে বুঝবো মনে করেন 1110 তাই তো 1110 এই 41 এ 8421 এটা বাদ আমার 4 টা 4 টা 14 স্যার 8 4 2 1 বলতে দেন এটা এখন আচ্ছা পরে দেখুন মানে এটা হচ্ছে কি যে মানে বাইরে থেকে ডেসিবেল যদি ধ্যান দেন 1110 1110 তে হচ্ছে কি 1 into 2 to the power 3 1 into 2 to the power ও 2 1 into 2 to the power 1 0 into 2 to the power 0 8 4 2 0 তারপরে 14 সেই 14 হয়েছে আমরা যে ইয়া বুঝতে পারছে যে কনভার্সন করছিলাম কনভার্সন Maybe it makes sense. Fine, sir. You understanding? Yes, sir. Good.
Yes, sir. What do you use? Google Classroom or Portal? You use? Huh? What do you prefer or use? Anything. Google Classroom. You may use both Classroom and Portal, but I used to use always Portal because Portal is maintained from authority, not Classroom. আচ্ছা তাহলে হচ্ছে কি 2 ভেরিয়েবল গুলো 3 ভেরিয়েবল গুলো 4 ভেরিয়েবল গুলো আচ্ছা এখন মান বসানো আপনার কাছে ভেরিয়েবল দেওয়া হচ্ছে মনে করেন আমি যদি ইয়া দিই তাই করে আমি যখন এই কি বলে মিন টার্ম নিয়ে আপনার কাছে দেওয়া আছে মনে করেন আচ্ছা আমি ইয়া ফার্স্টে 2 ভেরিয়েবল দেব 2 ভেরিয়েবল দেওয়া আছে মনে করেন 1 2 3 এটা হচ্ছে 2 ভেরিয়েবলের জন্য এটা 1 কোথায় এটা 1 এটা 2 এটা 3 ঠিক আছে যখন আমি 2 ভেরিয়েবল নিয়েছি তখন আমার মিন টার্ম দেওয়া আছে 1 2 3 জায়গায় কিন্তু এটা দেওয়া হবে যখন ম্যাপিং করতেছি আমার কাছে মিন টার্ম দেওয়া আছে শুধু এই তিনটা 1 2 3 তাহলে 1 এখানে বসলো 2 এখানে বসলো 3 এখানে বসলো ধরেন চারটে নিয়ে 0 1 2 চারটে তাহলে চার জায়গায় চারটা বন্ধ তার মানে কি 3 ভেরিয়েবল নেই 3 ভেরিয়েবলের মধ্যে বললাম আমি যে 0 1 5 বা 0 1 3 5 7 মানে এই পাঁচটা নিচ্ছে 1 2 3 4 5 তাহলে 0 তে একটা 1 এ একটা 3 তে একটা 5 এ একটা 7 এ বাকি হচ্ছে বসানো প্রয়োজন ঠিক আছে যদি আমি এটা ধরলাম যে আমি নিয়ে আমি বললাম হচ্ছে কি 1 3 6 8 11 13 15 তাহলে 1 3 6 8 11 13 15 এই করতে বসছে কিন্তু ভেরিয়েবল বসানো কেন বুঝলাম এটা ম্যাপিং স্যার ম্যাপিং এখন না ম্যাপিং এখন শুরু করবে এটা জাস্ট মানে কোনটা কোথায় বসছে না ম্যাপিং বা পেয়ার কাকে বলে এটা হচ্ছে পেয়ারিং করা পেয়ার হচ্ছে তাদেরকে গ্রুপ করে দেওয়া এটা ভালো গ্রুপটা কেন গ্রুপটা হচ্ছে এই দুইজন একটা গ্রুপ হতে পারে 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 বলতেছি হতে পারে ডায়াগোনাল না এই চারজন একটা গ্রুপ হতে পারে আচ্ছা এটা সবচেয়ে ভালো আমি এখান থেকে বুঝি মনে করেন দুজন একটা গ্রুপ হতে পারে দুজন একটা গ্রুপ হতে পারে দুজন গ্রুপ হতে পারে দুজন হতে পারে বা এই দুজন হতে পারে এই দুজন হতে পারে দুই করে সব জায়গায় দিতে পারে ডায়াগোনাল বা কর্নার বা যদি দেখেন চারজন আছে যদি দেখেন চারজন আছে এই পাশ নাই মনে করেন এখানে চারজন আছে চারজন একটা গ্রুপ হতে পারে মনে করেন যে এখানে চারজন আছে 6 জন আছে টোটাল খেয়াল করেন টোটাল আছে 6 জন আছে এই চারজনটা গ্রুপ হতে পারে বাট এই চারজন হতে পারে না জাস্ট পরপর চারজন হতে পারে তিনজন হতে পারে না এর গ্রুপ হতে পারে কয়জন জোড়ায় 1 2 4 8 16 32 আচ্ছা ফুল সিকোয়েন্স তাহলে এই স্যার sequence আটটা বলতে বলতে পারে। পারেন হ্যাঁ বলতে পারো এই কথা আমি এটা বই থেকে দেখাচ্ছি প্রত্যেকটা হিসেবে বই থেকে একদম একটা দেখাচ্ছি এই ওয়াইজ হচ্ছে কি গ্রুপ হতে পারে একটা গ্রুপ হতে পারে 2 4 8 16 32 এখন দেখেন গ্রুপগুলো কেমনে যায় তারপরে হচ্ছে বললাম যে তার মানে এই চারটা হইতে পারে এই চারটা হইতে পারে যদি 8টা থাকে তাহলে তখন সেই পুরো 8টাই নেব কিন্তু একই একটা থাকতে হবে স্যার
এইভাবে দিলে পুরো 8টা একসাথে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি একটা একটা শব্দ দেখাচ্ছি মার্কিং করে দিব নাকি স্যার মানে দেখেন বলতেছি সবগুলোই বলতেছি আজকে প্রেশার কোডটা শিখে যাবো তো আচ্ছা মনে করেন এই পাশে 4টা ওয়ান আছে মনে করেন আসলে হচ্ছে এরকম যে সবগুলো ইয়াই দেখে কেমনে হয় এই 4 এই 2 আছে এখানে আপনি এই 4 করতে পারেন এই 4 করতে পারেন মনে করেন আমি এই 4 করলাম 4 করলাম 4 আমার হয়ে গেছে এখন এই 4 না করে এই 2 করতে পারেন আপনি যদি 4 করেন তাও প্রবলেম যদি এখানে 4টা বসান তাও প্রবলেম হবে ওকে আবার যদি মনে করেন এই 4টা তাহলে করলেন এই পাশে পুরোটাই 8টা নিতে পারি 8টা হলো গ্রুপ হয়। 8টা গ্রুপ সিস্টেম আছে কিন্তু 8টা হয় না 6টা আছে ও আচ্ছা দেখেন আপনি এই 4টা নিলেন নেওয়ার পরে 4টা নেওয়ার পরে শুধু এই 2টা গ্রুপ দিতে পারবেন এই 4টা গ্রুপ এই 2টা গ্রুপ দেয়া যাবে তাহলে 4টা গ্রুপ আর 2টা এই দুজন মিলে কি একটা গ্রুপ হবে না 4 জনের একটা গ্রুপ এটা হচ্ছে গ্রুপ নাম্বার এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1 মনে করেন এই 4টা হচ্ছে গ্রুপ নাম্বার 2 আচ্ছা এখন দেখেন তাহলে 2 বুঝলেন 4 বুঝলেন 8 বুঝলেন 8 এরকম হতে পারে এখানে 4টা মানে এখানে 8টা হতে পারে এখানে 8টা হতে পারে এখানে 8টা হতে পারে মানে একত্র থাকতে হবে এখন হচ্ছে মনে করেন কোন একজনে এমন দ্বীপে চলে গেছে আইল্যান্ডে চলে গেছে মানে কেউ নাই এইখানে 1 আছে থাকতেই পারে আমার এই ইয়ার মধ্যে যে কেউ থাকতে পারে আমার এখানে 1 আছে এখানে 1 আছে আর হচ্ছে মনে করেন এইখানে 1 আছে এই 4টা গ্রুপ করা শেষ এই দুইজনের একটা গ্রুপ হতে পারে এই দুইজনের একটা গ্রুপ হতে পারে এই দুইজনের একটা গ্রুপ হতে পারে আবার এই দুজনের গ্রুপ হতে পারে অর্থাৎ এই দুইজন অথবা এই দুইজন অথবা মানে এইভাবে অথবা এইভাবে একটা গ্রুপ হতে পারে আচ্ছা স্যার না আর আগে যাই তাহলে স্যার একটা কোশ্চেন স্যার হ্যাঁ আমাদের মনে করেন স্যার নিচের লাইনটা পুরোটা 1 আর একদম উপরের লাইনটা 1 তাহলে কি ওই দিকে নিচের লাইনে সবগুলো 1 তাহলে বসাই সবগুলা 1 1 1 1 ওকে তারপরে উপরেরটাও স্যার একদম 1 উপরের রুল সব সবগুলা 1 আমি এটা মিলে কাজ করব হ্যাঁ এখন স্যার এটা কি স্যার 4 মিলে কি একটা গ্রুপ হতে পারে এটা 4টা গ্রুপ এটা 4টা গ্রুপ হ্যাঁ না পরে যে 8টা 8টা হতে পারে 8টা যা বলুন না একত্র থাকতে হবে 100 তাহলে স্যার একটা সময় কেন স্যার আলাদা থাকলে অন্য নিতেছি একটা সময় যেমন উপরে কর্নার একটা ছিল এই কর্নার একটা ছিল তখন আমরা নিতেছি গ্রুপ করার জন্য এটা ইয়েতে নাই আর কিছু মানে আপনার হচ্ছে কি যে কর্নার গ্রুপ হতে পারে এটা বলে কর্নার স্যার এটা রুলস পিডিএফ আছে হ্যাঁ সবই আছে এটা দুটো হতে পারে দেখেন এই 1 বললাম না মনে করেন এখানে একটা 1 আছে আপনি তাহলে এই 2 1 এর গ্রুপ করতে পারেন তাই নিচের দুইটা উপরে দুটো গ্রুপ করতে হবে মানে না এই 4 করা যায় না শুধুমাত্র 2 এর জন্য এটা বা 1 থেকে 2 পর্যন্ত 1 থেকে 2 একটা দুই শুরু করতে হবে 4 নিতে পারবো তাড়াতাড়ি। তাহলে স্যার আমরা তাহলে এটা করতে পারবো নিচে স্যার দুই কর্নারে নাই কিন্তু মাঝখানে যদি দুইটা নিচে আর উপরে দুইটা থাকলে আমরা করতে কিন্তু পারবো প্রত্যেকেই কিন্তু কর্নারে থাকতে হবে মাঝখানে না। হয় এই কর্নারে থাকতে হবে কর্নারে প্লাস যেতে হতে পারে মাঝখানে যদি কেউ থাকে তাহলে করতে পারবে এখন দেখেন মাঝখানে থাকলে স্যার এমনি চলো গ্রুপ আছে গ্রুপ না গ্রুপ নাও থাকতে পারে নাও থাকতে পারে নাও থাকতে পারে এখন মনে করেন সবার যে গ্রুপ করা শেষ এইখানে একজন কাঁচা বসে গেছে হ্যাঁ স্যার শুধু কি 1 1 থাকলে গ্রুপ হবে নাকি 1 0 থাকলে গ্রুপ হবে না না 0 এখানে আসতেছি না আপনি হয় 1 বসাবেন অথবা 0 বসাবেন এখানে একা একজন 1 আছে এই 1 কারোর সাথে গ্রুপ করতে পারবে না তখন সে একা একজন একটা গ্রুপ করতে পারে দ্যাটস ওয়াই এই যে 1 2 4 8 16 এখন লেখা শেষ দিস ইজ কল্ড মেথড কার্নো মেথড এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি যে গ্রুপ করলাম গ্রুপ করে আমার লাভ কি গ্রুপ করে আমি কি বের করতেছি কোন জিনিসটা বের করতেছি এই যে টু ভেরিয়েবল ব্যাংক খেয়াল করেন
not M1 M2 M3 3 variable maybe two variable দেখানো 3 variable আচ্ছা এগুলো সবগুলো সিম্পলিফিকেশন দেওয়া আছে এখানে করতে হয় আমি জাস্ট একটু বইতে যাব কাহিনী যা আছে আপনারা পড়ে নিন টু ভেরিয়েবল ভ্যারিয়েশন ইনহেরিট ভেরিয়েবল যা আছে এগুলো পড়ে নিন এখন দেখেন মনে করেন 3 ভেরিয়েবল আচ্ছা মনে করেন আমি এটাই বুঝি সাপোজ এই তিনটার মধ্যে মনে করেন দেওয়া আছে খেয়াল করেন মনে করেন এই তিনটাতে হচ্ছে আমার দেওয়া আছে আমার তো নেটটা 0 1 2 3 এখানে ম্যাপের মধ্যে মনে করেন আছে হচ্ছে কি আমার 1 2 3 তিনটা আছে তো 1 একটা 2 তে একটা 3 তে একটা আমি এটা একটা গ্রুপ করলাম এটা একটা গ্রুপ করলাম ওকে এখন দেখেন এর বি নিলাম না তাহলে আমার আউটপুট আসছে হচ্ছে কি আমরা কোথায় কোথায় গ্রুপ নিছি মানে ফার্স্ট এইটা হচ্ছে 1 0 একটা গ্রুপ হচ্ছে 1 1 তাই তো 1 1 মানে ইন্টারভেল একটা হচ্ছে 1 0 1 1 এই যে 1 0 0 1 আছে ওই এই পাশটা শুরু করো এই পাশটা শুরু করো এটা এটা কি 1 0 না হ্যাঁ স্যার এখানে 1 আছে আর এটা 1 1 ছিল এটা 0 0 এটা 0 1 তাহলে 1 0 আর 1 1 প্লাস 0 এই গ্রুপ 0 1 প্লাস 1 1 তাহলে দেখুন এ আর বি ওয়াইজ বসাই এ বি নট প্লাস এ বি প্লাস এ প্রাইম বি প্লাস আবার এ এই দুটো থেকে কোনো কমন যায় এই কমন স্যার শুধু এ কমন করে থাকে বি প্লাস বি প্রাইম আর এখান থেকে বি কমন করে থাকে হচ্ছে কি এ প্রাইম প্লাস এ সূত্র হচ্ছে ওই যে আগে যে লাস্ট দেখাবি ডিসজাংটিভ ল কিউমুলেটিভ ল তারপর হচ্ছে এই আইডেন্টিপোটেন্ট ল এই ল ওয়াইজ দেখলাম গেটের সাইডের মধ্যে লাস্টে একটা ল দেখাইছিলাম না যে এই ওয়াইজ ল হয় x প্লাস 0 হইলে x প্লাস 0 হইলে x হয় ইয়া তো এটা লতে লেখা ছিল স্যার বুলিয়ান অ্যালজেব্রার মতো বুলিয়ান অ্যালজেব্রার মতো এটা লতে লেখা ছিল a প্লাস a প্রাইম বা b প্লাস b প্রাইম যে এটা কেন ইকুয়াল টু 1 কেন 1 যেটা তো যদি আপনি এটাকে 1 বসান তাহলে অবভিয়াসলি এটা যদি 1 হয় এটা হচ্ছে কি 0 1 আর 0 কাউন্ট করলে কি হয় 1 তাহলে b প্লাস b প্রাইম কি হয় 1 1 আবার a প্লাস a প্রাইম কি 1 b ইনটু 1 অ্যানসার হচ্ছে কি a প্লাস a প্লাস b অর্থাৎ আমার এত বড় সূত্র থেকে এই জাস্ট এত উদ্দেশ্য করব এত উদ্দেশ্য এসে করলে তখন আমার গ্রাফ কি হবে শুধুমাত্র হচ্ছে কি a আর b এর ওর আর হচ্ছে ছোট থেকে গেটটাকে মিনিমাইজ করে ফেলতে হবে আচ্ছা এখন মনে করেন আমার এইখানকার মধ্যে আচ্ছা ধরো আমি এটা দিই অথবা আগে থ্রি ভেরিয়েবল দেখি মনে করেন আমার এই তিনটা আছে এইটা আছে এই চারটা আছে মানে 1 2 3 6 আমার কাছে হচ্ছে 1 2 3 6 চারটাতে আছে যদি চারটাতে থাকে তাইলে আমি কেমনে করতে পারি ফার্স্টে আচ্ছা মনে করেন এখানে একটা 1 আছে চলো তাহলে 4 1 2 3 4 6 ফার্স্ট গ্রুপ করলাম হচ্ছে 2 তারপরে এই দুইটা তারপরে এই দুইটা তারপরে এই একটা তারপরে এই দুইটা ও 3 আর 2 করে হ্যাঁ সেটা করে সমস্যা নেই আমি আমার গ্রুপ করতে দেখে করতেছি পরে সব সমস্যা করলাম স্যার একবার গ্রুপ করার পর আমরা ওই উইটা ডায়গ্রাম করতে পারি কোনো সমস্যা নেই আপনাকে গেট বড় হবে আমি গেটে চলে করতেছি আলটিমেটলি আউটপুট একই আসবে আচ্ছা তবে কিছু কিছু ভিন্ন আসতেও পারে কিন্তু মানে আউটপুটের বাকি এক্সাক্টলি চলবে সার্কিটটা ভিন্ন আসবে স্যার আমি যদি ওই যে এই পাশে দুইটা নেওয়ার পর এখানে যে লাস্ট একটা ছিল হ্যাঁ এই শুধু একটাকে যদি গ্রুপ করতাম তাহলে হইতো না
হয়তো বাট আপনার ইকুয়েশন চেঞ্জ হয়ে যেত বিকজ অফ তার তো একটা পেয়ার আছে পেয়ার করাই হয় কমানোর জন্য যখন একটা সিঙ্গেল থাকে তখন কিন্তু গেট খালি বেশি লাগতেছে তো আমি হচ্ছে কি এই জিনিসটা করে দেবো এখন যদি এটাকে যেটা সরি কি বলবো মনে করেন আমার হচ্ছে 0111 001 plus 011 plus 010 010 এটা কি গ্রুপ রাখবেন না স্যার এটা না, স্যার, রাখেন, স্যার। আরে যদি রাখে মনে করেন ফার্স্ট এটা করলাম একটা এখন হচ্ছে কি 010 011 plus 010 তারপর হচ্ছে এটা 101 না 010 plus 110 প্লাস মানে এটা এই দুইটা হচ্ছে এটা এক নাম্বার এই দুইটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার আর এটা মিলে হচ্ছে চার নাম্বার তাহলে এই মোট চারটা মিলে 2 2 2 আচ্ছা এই রাশিটা মিলে গেল তারপর হচ্ছে 100 প্লাস বুঝছি এটা কেটে নিছি স্যার টাইম চেঞ্জ যদি আমরা কোনো একটা গ্রুপ করলাম না ভুল হয়ে গেল তো এখান থেকে স্যার আনসার ঠিক আসবে না আনসার আসবে না যদি কোনটা গ্রুপ না করেন তাহলে আপনার তো এই ইকুয়েশন ওয়াইজ আপনার তো মেইনটেইন হবে না ঠিক আছে না না প্রশ্ন ঠিক আছে এই যে যেরকম স্যার যে হয়ে গেছে সবগুলো গ্রুপ করা এখন এক্সট্রা দেখতেছি এক্সট্রা নিলাম ওই এক্সট্রা যদি না করি তাহলে যেমন স্যার এই যে এখানে দেখেন 2 আর 3 আর 2 আবার নিছি এটা স্যার 1 3 নিছি 2 6 নিছি কিন্তু আবার যে 3 আর 2 আবার দুটো না না নেই আপনি একবার কিন্তু হয়ে গেছে এটা চেষ্টা করবেন ম্যাক্স নাও বেশি বেশি নয় যদি 4 থাকে 4 নিবে ধরে বলুন 8 আছে তো 4 এর মধ্যে 8 নিবে ম্যাক্স থেকে না তাহলে এটা কি যদি আপনি এই বলি তাহলে a প্রাইম b প্রাইম c প্লাস a প্রাইম b c প্লাস a প্রাইম b c প্লাস a প্রাইম b c প্রাইম প্লাস a প্রাইম b c প্রাইম প্লাস a b c প্রাইম a b প্রাইম c প্রাইম a b c প্রাইম আচ্ছা এখন এটাকে যদি আমি গ্রুপের মধ্যে নিয়ে আসি তাহলে a প্রাইম আর c কমন যায় a প্রাইম আর c কমন হয়ে থাকে b প্রাইম প্লাস b প্লাস এখানে হচ্ছে a প্রাইম আর x প্রাইম b a প্রাইম আর b কমন যায় a প্রাইম b কমন গেলে c প্লাস c প্রাইম b প্লাস c প্রাইম প্লাস প্লাস হচ্ছে a প্রাইম তিনটাই কমন না b c প্রাইম b c প্রাইম a prime plus a plus a c prime b prime plus তারপর এই হবে তাহলে সে সবগুলো যদি 1 হয়ে যায় a prime c plus a prime b plus b b c prime plus a c prime আচ্ছা এখন কি বলছো কমন যায় হ্যাঁ যায় কিন্তু কাটাকাটি মনে হয় যায় না a প্রাইম সানা স্যার কিছুই না এদিকে A প্রাইম, ওদিকে C প্রাইম। হ্যাঁ স্যার a প্রাইম কমন যায় স্যার স্যার এখানে A প্রাইম কমন হয়ে গেছে C প্রাইম কমন a prime কমন হলে কি কিছু ছোট হয় না স্যার ছোট হয় না ছোট হয় না c প্লাস b থাকে আর a b প্লাস a থাকে এটা ছোট হয় না খালি গেটের চেঞ্জ হবে আর কিছু স্যার তিনটা কি দেন করে না চারটা আছে না ওইখানে স্যার চারটা পেয়ার মানে স্যার তিনটা পেয়ার মানে স্যার ওই একটি মানে স্যার আমরা কয়টা করছি চারটা এইটা এখানে আর হ্যাঁ স্যার এটা মানে এটা কিছু হচ্ছে তাকে কোন হচ্ছে স্যার যদি নেই তাহলে সমস্যা আমি তো নিচ্ছি দেখেছি আমি এত আসছে আমি ওই তো আমি তো নিচ্ছি না জাস্ট দেখেন যদি তুমি নেইও তাও চলবে সমস্যা জাস্ট এই গেট গুলো আউটপুট যারা থাকে তাই এটার জন্য লাইট যা চলে তাই চলবে কিন্তু এই গেটটা একটু বড় আসছে আর ওখানে স্যার তিন পাঁচটা তো তাহলে কি আমি বুঝতে পারছি কি জিনিস আচ্ছা এখন তাহলে আপনি একটা করেন তিনটার একটা করেন তো এটা 2 3 4 5 দেখা তো 2 3 4 5 কি আসছে আপনারা যখন আস্তে আস্তে করতে শিখবেন তখন আপনাদের এইটা বসানো লাগবে ডাইরেক্ট এখান থেকে
3 4 5 কোনটা দিছিলেন স্যার? ওই যে এই কাটা নাই বেলট কাটা নাই স্যার a b প্রাইম প্লাস a প্রাইম নিয়ে আসুন না না ঠিক আছে এই বি প্রাইম প্লাস এ প্রাইম ঠিক আছে আচ্ছা এটা করতে 0 2 4 5 6 এই ডিগ্রেশন কে স্যার আজকে রাতে আসলে স্যার আমি ইয়া কোকা-কোলা পার্টিতে পরে হাইটে আসছি কোথেকে আসছেন বসুন্ধরা থেকে আসছেন পারবে যে কোকা-কোলা আসতে পর্যন্ত হাইটে আসছি নতুন বাজার বড় তুমি আমি আসছি সাভার থেকে আপনি সকালবেলা দিচ্ছেন স্যার আমি বাসে ঘুমাই গেছিলাম আমাদের তো আর কোনো এক্সপ্রেস চলবে না আমি সাভার থেকে আসছি স্যার বসুন্ধরা থেকে এখানে হাইটে আসবে স্যার হাইটা তো আসা হাইটা আমি আর তাড়াতাড়ি আসতে পারতাম স্যার যতক্ষণ আমি বাসে টাইম ওয়েস্ট করছি কিন্তু স্যার হাইটা রেহার দিছিল না সকাল আচ্ছা খেয়াল করেন জি স্যার এই যে এখন যেটা দেখতে পাচ্ছি আপনি যেটা বললেন না জেড প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম আপনাদের এরকম আসছে না এরকম আসছে না জি স্যার মানে এ বি সি হলো সি প্রাইম প্লাস এ বি প্রাইম জি স্যার জি স্যার আচ্ছা তো এটা এখন করলেই হয়ে গেল ঠিক একইভাবে এই যে আরেকটা এখন দেখেন আপনাদের পরীক্ষার হলে কমা কমা দিয়ে M0 M1 এটাও আসতে পারে বা আপনাদের সার্কিটও আসতে পারে
সার্কিটের মধ্যে a প্রাইম c প্লাস a প্রাইম b a প্রাইম b c এটা আসতে পারে। এটা আসলে কি স্যার সিম্পলিফাই করতে হবে? আপনারা সিম্পলিফাই করবেন, বুঝতে তো ম্যাপ বসায় এটা যেমন এখানে এক্সপ্রেস দিস ম্যাপ কেন লাগবে শুধু সিম্পলিফাই করে আমরা যে ম্যাপের থ্রুতে আপনি হচ্ছে ইয়া গ্রুপ করবেন, এটা ম্যাপ করে হচ্ছে গ্রুপ করবেন, এটা হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাল সাম অফ প্রোডাক্টস এক্সপ্রেশন। দ্যাট প্রশ্ন আপনাদের বইতে যেরকম আছে বই থেকে প্র্যাকটিস করতে পারেন। গ্রুপ না করলে কমন দিতে পারবো না, গ্রুপ না করলে বুঝবেন কিন্তু যখন কার সাথে কোনটা হবে। আচ্ছা, সো যে কোনটা আসতে পারে, তিনটা জন আসতে পারে, এই জন্য এরপরে দেখলাম হচ্ছে 4 ভেরিয়েবলে। তো ওদের ইয়াটা পড়াইছিলাম 4 ভেরিয়েবল হচ্ছে এটা দেখাইছিলাম, এটা লাস্ট হচ্ছে এরকম আসে আপনারা করেন। তো চাইলে এরকম আসতে পারে, এই যে সিম্পলিফাই বুলিয়ান ফাংশন এই ওয়েতে আসতে পারে। একটু কই সাইডের উপরে কাটতে বলতে আসে ফর্মুলা করে দেন। আচ্ছা, তো অবভিয়াসলি মানে সিম্পলিফিকেশন করলে ছবি আসে। আচ্ছা, দেন হচ্ছে কি যেটা এটা করলে যেভাবে আপনারা করতে পারেন। আচ্ছা, ফাইভ ভেরিয়েবল আছে, 5 ভেরিয়েবল দিয়ে করা যায়, বাট আমাদের 5 ভেরিয়েবল লাগবে না। হ্যাঁ, তো 5 ভেরিয়েবল আমাদের স্কোয়ারটা বেশি হয়ে যায়, তো সার্কিট খুব বড় হয়ে যায়, করতে পারে বেশি শেষ করাটা কি বলি হয়েছে। এই জন্য হচ্ছে কি আমরা 5 ভেরিয়েবলের 32 স্কোয়ারে করি না খুব একটা, বা 6 ভেরিয়েবল করে সেটা কিন্তু করা যায়। 6 ভেরিয়েবল 64 স্কোয়ার আছে। তো ওটা কেমনে করবো স্যার? 64 এই জন্য এটা আমরা ইয়াদের সফটওয়্যার দিয়ে করি। আমরা যে বললাম না আগে লজিস্টিক সফটওয়্যার, ওই সফটওয়্যার করা যায়। আচ্ছা, সো যেভাবে আমরা মিন টার্ম করছি, লাইক সাম অফ প্রোডাক্ট করছি, যেটা আমরা কি সেম ওয়েতে প্রোডাক্ট সামটাও করতে পারবো। অর্থাৎ এসওপি যেটা করছি, এই যে আমরা ডট দিয়ে করছি প্লাস করে করে, তো সেটা কি আমরা প্রোডাক্ট সামের জন্য করতে পারবো না? একই কাজ, জাস্ট খালি ওই ম্যাচ টার্মটা করবো। সো আপনার কাছে মনে করেন একই জিনিস আছে, জাস্ট আপনাদেরকে সো জাস্ট খালি ওই জিনিসটাকে আমরা ম্যাক্সটা বাস করে দেব। আচ্ছা, এখন আমাদের যে লাস্ট টপিকটা হচ্ছে কি ডোন্ট কেয়ার, যেটা বলা হয় ডোন্ট কেয়ার কন্ডিশন। ডোন্ট কেয়ার কন্ডিশন হচ্ছে কি, ডোন্ট কেয়ার কন্ডিশনটা হচ্ছে কি যে দেখেন ডোন্ট কেয়ার বিষয়টা এখান থেকে হচ্ছে কি আমাদের ইন্ট্রোডিউস হচ্ছে, এই জিনিসটা সামনে যে আমাদের কাজে লাগবে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের কাজে লাগবে। ডোন্ট কেয়ার জিনিসটা মেইনলি ইউজ করা হয় এই জন্য যে আপনাদের স্লাইডেও আছে, বইতেও আছে, যে কোনো বই থেকে দেখাচ্ছে যাতে হচ্ছে গিয়ে সিগুলো ঠিক থাকে। দেখেন দেখা যেতে পারে লজিক্যাল সামটা মিটার সেটা দিতে। আচ্ছা, মানে এটা আমরা করে নেব। ডোন্ট কেয়ার কন্ডিশনটা হচ্ছে কি মেইনলি একটা মেইন টার্ম বা ম্যাক্স টার্মের মধ্যে ভালো করে খেয়াল করেন। মনে করেন আপনারা যখন সার্কিটের কাজ করছেন, আপনি পিন সবকিছু দিচ্ছেন, দেওয়ার পরে সুইচ অন করছেন, দেখতেছেন যে দেখতে বাকি জলে দেবে। তো এখন এই যে জ্বলতেছে দেখতেছে, বা আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন যে কোনো না কোনো জায়গায় ভুল আছে, হয় লাইটের কানেকশনের ভুল, অথবা গেটের ভুল, অথবা পিনের ভুল, বা সুইচের ভুল, জাম্পার ওয়্যারের ভুল, যে কোনো জায়গাতে ভুল থাকতে পারে। তো তখন আপনি যে ইনপুটটা দিচ্ছেন ওটা কি অ্যাকচুয়ালি 0 এর জন্য আসছে না 1 এর জন্য আসছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। অর্থাৎ এমন হতে পারে যে সেটা 0 এর জন্য আসতে পারে বা 1 এর জন্য আসতে পারে, যেটার মধ্যে যে কোনটা কাজ করতে পারে, ফিক্স না, কনক্রিট না, ডিসক্রিট না। তো এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে কি ক্রস। এই ক্রস করার মানে হচ্ছে এটা 0 হতে পারে 1 হতে পারে, এইটাকে আমরা আমাদের লজিক্যাল ভাষায় বলি ডোন্ট কেয়ার। আচ্ছা, ডোন্ট কেয়ারটা কোথায় ইউজ করি? ডোন্ট কেয়ারটা ইউজটা হচ্ছে ফার্স্ট এখানে দেখেন, মানে এই স্লাইড থেকে দেখেন বা এই চ্যাপ্টার থেকে দেখেন, সামনে হচ্ছে কি এটার মানে লং ইয়াটা হচ্ছে ইউজ হবে, ডেটা সেন্স ইউজ হবে। ধরেন আপনি যদি 4 ভেরিয়েবলটা নেন, ধরেন আপনার কাছে হচ্ছে মেইন টার্মের মধ্যে বলা আছে যে মনে করেন ABCD যদি বলি,
যে আমার বলা আছে হচ্ছে 1 2 3 5 6 8 11 14 15 আচ্ছা 1 2 3 5 6 8 11 14 15 আচ্ছা এই কটা আছে আপনারা এই কটাতে গ্রুপ তৈরি করতেছেন ভালো কথা তারপরে আপনাকে দেওয়া থাকবে এরকম ডি এ বি সি ডি আমাদের থাকলো হচ্ছে কি 9 10 09 মনে করেন 09 হচ্ছে কি আপনার দেয়া আছে যে তার মানে হচ্ছে কি 0 তে এখানে আমাদের হচ্ছে ক্রস 9 এ ক্রস আর 10 এ ক্রস 0 9 10 এই খেয়াল করেন এই পর্যন্ত আবার জিজ্ঞেস করেন না দেখাচ্ছে এখন ডোন্ট কেয়ার যেটা তিনটা দেওয়া আছে 0 9 10 তাহলে 0 তে ক্রস 9 এ ক্রস 10 এ ক্রস এই তিন জায়গাতে ক্রস অর্থাৎ এই তিন জায়গাতে 0 হবে না 1 হবে বুঝতে পারছি না আমরা যখন গ্রুপ করি শুধু 1 গুলোকে নিয়ে গ্রুপ করি তাহলে দেখেন আপনি ফার্স্টে এই তিনটা গ্রুপ করতে পারতেছেন আমি যদি 1 কে ধরে নিই ক্রস কে ধরে নিই 1 দেখেন তো এই চারটা একটা গ্রুপ হয় তারপরে মনে করেন এই দুটো একটা গ্রুপ হলো তারপরে এখানে ক্রস আছে এই ক্রস আপনি ধরতে পারেন না ধরতে পারেন তো আপনি এই চারটা নিয়ে গ্রুপ করে ফেলেন আমরা বলছিলাম যে ম্যাক্স কে গ্রুপ করতে যত সম্ভব ম্যাক্স কে গ্রুপ করা যায় এই চারটাকে নিয়ে আপনি গ্রুপ করতে পারেন এটা আপনি এই চারটাকে মনে করেন যদি আপনি এখান থেকে গ্রুপ করতে শুরু করেন আপনি এই দুটোকে নিয়ে গ্রুপ করলেন না করে শুধুমাত্র এই দুটোকে নিয়ে গ্রুপ করে ফেললেন তাও কিন্তু হয় তখন কিন্তু আবার এটা কি ইউজ করতে মানে লাগতেছে না তখন আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 0 বাদ দিয়ে দিলে কোনো সমস্যা নেই বাট যদি আপনার গ্রুপ করার ক্ষেত্রে গ্রুপ করতে পারেন তাহলে আপনি করতে পারেন বিকজ অফ ক্রস মানে 1 হতে পারে ক্রস মানে 0 হতে পারে যদি বাদ দেন তাহলে 0 যদি নেন তাহলে 1 এই চারটাকে নিলে হচ্ছে কি আপনি গ্রুপ করতে পারেন বাট বা যদি আপনি এই 1 আর এই ক্রস মানে যদি আপনি ক্রসকে 1 এর সাথে কনসিডার করেন তাহলে আপনি গ্রুপ করতে পারেন আর না করলে নেই কিন্তু যদি 1 থাকে কোনো মানে ক্রস যদি কোনো মানে যদি বিষয়টা হচ্ছে এরকম আপনি করেন যে স্যার 1 থাকলে আমরা আমাদের নিতেই হবে স্যার আমি একটা কথা বলি স্যার কথাগুলো নেওয়া যায় নিতে হবে না নেওয়া যায় স্যার এই যে নিচের 1 থেকে ওই কর্নারের 1 পর্যন্ত চারটা এই চারটাকে গ্রুপ বানানো যায় তো হ্যাঁ আর ওই এক্সট্রা বাদ দেওয়া যায় তো কোনটা আরো বলেন এই যে নিচের 1টা থেকে ওই কর্নারের 1টা পর্যন্ত স্যার উপরেরটা হ্যাঁ এইখান থেকে এমনি গেল আর কি আর সিস্টেম হয়ে গেল স্যার এই যে এখান থেকে এই টোটাল না 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 না, স্যার। আমি বলতেছি যে 5 থেকে 2 পর্যন্ত যাবে 5 1 3 2 এভাবে যেতে পারবে হ্যাঁ 5 1 3 2 5 1 3 2 5 1 3 2 আর ওই এক্সট্রা বাদ দিয়ে দিলাম এভাবে কি হইতো হয়তো আপনি এটা নিলেন এটুকু নিলেন এটুকু নিলেন দুইটা দুইটা করে এই দুইটা নিলেন হ্যাঁ। হয়তো বাট আপনার যখন এখানে ক্রস আছে আমার দিন হবে হচ্ছে অলওয়েজ নেক্সটটা বেশটা ওটা ক্রস দিয়ে চারটা হয় আপনি কেন নেবেন আচ্ছা সো এটাকে বলা হয় হচ্ছে ডোন্ট কেয়ার যেমন দেখা যায় এগুলো আমরা দেখি যদি স্যার যদি ক্রস থাকে সবসময় কি আমরা যদি অ্যাভয়েড করা যায় তাহলে তো কোনো মিলবে না ঠিক হবে না মিলবে বাট যদি ডোন্ট কেয়ার আপনাকে উল্লেখ করে বলা হয় যে আপনার আরো সার্কিটটা ছোট হবে ইউজ করা উচিত তাহলে আমরা ক্রসে আমরা 1 ইউজ করে নিব যে কোনো একটা ফলো করি দুইটাই ফলো করতে গেলে প্রবলেম হবে না ডোন্ট কেয়ার যখন ইউজ করবেন তখন ডোন্ট কেয়ার ফুল ইউজ ছেড়ে ডোন্ট কেয়ার ইউজ করলে সবসময় মান ধরে করবে হ্যাঁ ওয়ান ধরে কাজ করবে এটা ফুল কাহিনীটা লেখা আছে কেন আমরা ডোন্ট কেয়ার ইউজ করি বা কেন করি না কাহিনীটা করে নিন তো আমরা জাস্ট খালি এটা দেখি কেন মানে কিভাবে কাজ করে তো দেখেন ওয়ান আচ্ছা এটা আমরা করেন ডোন্ট কেয়ার দিয়ে দেওয়া আছে ডোন্ট কেয়ার করবেন মিড টার্ম নেক্সট টার্ম তবে নেক্সট টার্মটা বাসায় একটু শিখে নিন স্যার আমরা তো সবগুলো মিনিট আমি দিয়ে করলাম নেক্সট টার্ম আসলে বুঝতে আছে করে দাও মিটার মানে কোনটা মানে সামগ্রিক প্রোডাক্ট
এডিসি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনভার্স করে প্লাস গুলাকে ডট করা হচ্ছে ম্যাক্স টার্ম আর ডট গুলাকে প্লাস করা হচ্ছে মিড টার্ম ওইটার সুবিধা কি স্যার ম্যাক্সিমাম সুবিধা কি কোনো সুবিধা না করলেই হয়, যে কোনো করতে যে কোনটা করা যায় এটা ডিপেন্ড করে হচ্ছে কি আপনার কাছে কয়টা গেট আছে এটার উপর মানে ল্যাবে যদি গেট বেশি থাকে গেট কম থাকে তারপর আপনি বেস করে ম্যাক্সটা মিড টার্ম করতে পারবেন করলেই হয় এক্সামে কি আমাদের ইয়াদের লাগবে যে কোনো একটা ইউজ করে অ্যানসার করব মানে ইন্টার বা ম্যাক্সটা যদি উল্লেখ করা থাকে তাহলে করে দিয়ে করবেন মিড টার্ম দিয়ে করবেন উল্লেখ না থাকলে ম্যাক্সটা করবেন আর ম্যাক্স টার্মের মধ্যে সুবিধা হচ্ছে কি ম্যাক্স টার্মে আপনি জিরো গুলাকে নিয়ে কাজ করতে পারবেন ওয়ান গুলা না শুধু জিরো বলা বুঝলাম তো কিন্তু মাথা তো ভুলাই যায় প্র্যাকটিস করেন আপনাদের চ্যাপ্টার ইয়ার মধ্যে প্রচুর প্র্যাকটিস আছে এক্সারসাইজও আছে অনেক এক্সাম্পলও আছে অনেক স্যার দুইটাকে আলাদা আলাদা করবো না না ডোন্ট কেয়ার এই যে এটা বলছিলাম যে ফার্স্ট একটু খেয়াল করেন ডোন্ট কেয়ার কোথায় কোথায় লেখা আছে 0 2 5 ওই তিনটা জায়গাতে আপনি ক্রস বসাবেন 0 9 10 তো বুঝতেই পারতেছি স্যার তিনটা ক্রস বাকি সব অন হবে আমার ইউজ করা লাগতেছে না 1 3 7 11 না না সবগুলো না করেন কাজ করেন আরে শুরুটা করা